দর্শক, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের প্রধান অতিথি রেখে ঢাকা মিরপুরের মিরপুর একের যে ঈদগাহ মাঠ, সেই ঈদগাহ মাঠে যে জামাতের নির্বাচনী সমাবেশটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটি স্থগিত হয়েছে। হঠাৎ এই স্থগিতের ঘোষণা আসে ঠিক যে মুহূর্তে যে অনুষ্ঠানের মূল অংশ শুরু হওয়ার কথা তার আগে নেতাকর্মীরা ইতিমধ্যে এই স্থানটি ত্যাগ করে চলে গেছেন। একটু জানিয়ে রাখি, আজকে 9:30টায় যে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম এবং অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ ডাকসুর জিএস এস এম ফরহাদ এবং ঢাকা 14 আসনের বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত প্রার্থী ব্যারিস্টার আরমানের যে নির্বাচনী সমাবেশটি হওয়ার কথা ছিল, সেই সমাবেশটি বেলা 9:30টায় শুরু হওয়ার কথা। এর আগে থেকেই নেতাকর্মীরা এখানে এসে জড়ো হতে শুরু করেন। তারা এই স্থানটিতে, এই যে মাঠটি আছে, এই মাঠে অবস্থান নেওয়ার পরে অনুষ্ঠানের যে মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হওয়ার আগে স্থগিতাদেশ আসে। স্থগিতের যে নির্দেশনা, সেই নির্দেশনাটি আসে, সেই ঘোষণাটি আসে। একটু জানিয়ে রাখি, গতকালকে প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন, নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। নির্বাচনী তফসিল ঘোষণা করার পরে যে নির্বাচনী আইন সেটি বলবৎ হয়, সেই অনুযায়ী আগামী 12ই জানুয়ারি, যদি ভুল না করি, আগামী 12ই জানুয়ারি নির্বাচনের যে প্রচারণা, সেই প্রচারণা শুরু হওয়ার কথা। সেই দিন থেকে নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার দিন ঠিক করা হয়েছে। এর আগে নির্বাচনী আইন অনুযায়ী এর আগে কোনো ধরনের নির্বাচনী সমাবেশ অথবা নির্বাচনমুখী কোনো ধরনের কর্মসূচি পালনের অনুমতি না কোনো প্রার্থীর আছে, না রাজনৈতিক দলগুলোর আছে। সে অনুযায়ী যদি এই সমাবেশটা অনুষ্ঠিত হতো, সেখানে একটি শঙ্কা থেকে যায় যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের, সেই বিবেচনায় তারা আজকের যে সমাবেশটি, সেই সমাবেশটি স্থগিত করেছে, এমন ঘোষণা তারা দিয়েছেন। আমরা যদি একটু মাঠের দিকে যাই, এই মাঠ পুরোটা জুড়েই নেতাকর্মীরা অবস্থান নিয়েছিলেন এবং এই মাঠ থেকে তারা আজকের যে সমাবেশটি, সেই এই মাঠে এই আজকের সমাবেশটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং সমাবেশটি শুরু হওয়ার কথা ছিল বেলা সেই অনুষ্ঠানটি স্থগিত করা হয় বেলা 9:30 বাজে। প্রায় 2 সপ্তাহ আগে থেকে যে আমাদের পক্ষ থেকে এই স্থানে নির্বাচনী জনসমাবেশের প্রস্তুতি নেওয়া ছিল, এই আজকের এই জনসমাবেশটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের। উপস্থিত হওয়ার কথা ছিল এই ঢাকা 14 আসনে জামাত মনোনীত প্রার্থী ব্যারিস্টার আরমান। এছাড়া উপস্থিত থাকার কথা ছিল বাংলাদেশ ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম সহ এই মঞ্চ থেকে এই ঘোষণা আসে যে আজকের অনুষ্ঠানটি অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। যে কারণ তারা বলেছেন, সেই কারণ হিসেবে তারা বলেছেন নির্বাচনী আচরণবিধি এবং বাংলাদেশের যে নির্বাচনী আইন, সেই আইনের প্রতি সম্মান রেখে তারা করেছেন। ঘোষণা আসার পরে তাৎক্ষণিকভাবে নেতাকর্মীদের মধ্যে কিছুটা নিরাশা দেখা গেলেও যারা নেতৃবৃন্দ যারা আছেন তারা বলছেন যে নির্বাচনী আচরণবিধির প্রতি তারা সম্মান
রেখে এই সিদ্ধান্ত নিয়েছেন। এবং যেহেতু জামাত ইসলাম তাদের বক্তব্য অনুযায়ী বাংলাদেশ জামাত ইসলামী একটি সুসংগঠিত দল এবং কেন্দ্র থেকে আসা প্রতিটি নির্দেশনা আহ, এই কর্মীরা যারা আছেন তারা পালন করেন, সেই হিসেবে এই স্থানটি কিন্তু ঘোষণা আসার পরপরই নেতাকর্মীরা সুশৃঙ্খল ভাবে এই স্থানটি ত্যাগ করতে শুরু করেন, এই স্থানটি ছেড়ে দেন। যদি দেখাই এখনো কিন্তু যে মাঠ, এই মাঠে এখনো চেয়ার গুলো রয়েছে, যে চেয়ার গুলোতে নেতাকর্মীদের বসার কথা, উম, আগত সাধারণ মানুষ যারা আছেন তাদের বসার কথা, তারা এই স্থান সেই চেয়ারটি এখনো আছে। এখনো যে মাঠের অন্যান্য সাজসজ্জা সেগুলো এখনো গোছানো হচ্ছে, মঞ্চের যে সাজসজ্জা সেগুলো আস্তে আস্তে তুলে নেওয়া হচ্ছে। আশেপাশে যে সাউন্ড সিস্টেম গুলো বসানো হয়েছিল, যে এলইডি স্ক্রিন গুলো বসানো ছিল রাস্তায়, যে জামাতের পক্ষ থেকে যেই স্বেচ্ছাসেবকরা অবস্থান নিয়েছিলেন, তারা সেই স্থান ত্যাগ করেছেন। এখনো যে আয়োজন, সেই আয়োজন তারা বন্ধ করতে। সালমানের সাথে, যিনি ঢাকা 14 আসনে বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত আহ, সংসদ সদস্য পদপ্রার্থী, ঢাকা 14 আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে, তার সাথে কথা বলেছি। তিনি যেটা জানাচ্ছিলেন যে দলের যে সিদ্ধান্ত, সেই দলের সিদ্ধান্তের প্রতি তারা উম, আহ, দলের সিদ্ধান্ত অনুযায়ী তারা এই স্থগিত করেছেন। এবং যেই যে সাথে তিনি এটিও আশাবাদ ব্যক্ত করেছেন যে অন্যান্য প্রার্থী যারা আছেন সকল দলের পালন করবেন। যে আচরণ বিধি আছে, এই আচরণ বিধিগুলো তারা তিনি আশাবাদ ব্যক্ত করেছেন সকল নেতাকর্মীরা সেই আচরণ বিধি মেনে চলবেন। এবং তার কাছে প্রশ্ন ছিল যে আহ, এরপরে তারা নেতাকর্মীদের প্রতি কি নির্দেশনা তারা দিয়েছেন। বলেছেন নির্বাচনমুখী কোনো কর্মসূচি তাদের পালন করার অনুমতি নেই। আইন অনুযায়ী কোনো ধরনের নির্বাচনমুখী কর্মসূচি তারা পালন করবেন না। এবং যে আহ, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ঠিক করা হয়েছে এই চলতি মাসের 29 তারিখে, অর্থাৎ 29 ডিসেম্বর। সেই আহ, মনোনয়নপত্র জমা দেওয়া, যাচাই বাছাইয়ের পরে যেই আহ, সময়ে ঠিক নির্বাচনী প্রচারণায় যাওয়ার কথা, সেই অনুযায়ী তারা নির্বাচনী প্রচারণায় যাবেন। আম, আজকে যে সমাবেশটি, এই সমাবেশটি ঢাকা 14 আসন এবং ঢাকা 14 আসনে প্রতিনিধিত্ব করছেন ব্যারিস্টার আরমান, এবং ঢাকা 15 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ জামাত ইসলামীর যে আমির ডক্টর শফিকুর রহমান। অর্থাৎ উভয়ের জন্য নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে, নির্বাচনের জনসমাবেশ হিসেবে উভয়ের জন্য আজকের এই জনসমাবেশটি গুরুত্বপূর্ণ এই কারণে যে এই একটি সমাবেশ দুইটি আসনের যারা উম, নেতা কর্মীরা আছেন, যারা ভোটার আছেন, তাদের কাছে তারা পৌঁছাতে পারতেন। কিন্তু যেই তফসিল যেহেতু গতকাল সন্ধ্যায় 6টা বাজে ঘোষণা করা হয়েছে, সেই অনুযায়ী আর যেহেতু সুযোগ নেই, আইন অনুযায়ী এই অনুষ্ঠানটি পালন করার সুযোগ নেই। সেহেতু তারা আজকের যে কর্মসূচিটি তারা আজকে স্থগিত করেছেন। এবং এই অনুযায়ী আহ, তারা এখানে উপস্থিত নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন। উপস্থিত নেতাকর্মীরা যারা ছিলেন তাদের সাথে আমরা কথা বলেছি, তাদের যে অনুভূতি সেটি আমরা জানতে চেয়েছি। তারা যেটি বলছিলেন যে তারা কিছুটা নিরাশ হয়েছেন, তারা অপেক্ষায় ছিলেন কেন্দ্রীয় নেতাদের দেখার। এদের মধ্যে কেউ কেউ বলছিলেন যে সরোয়ার্দী উদ্যানে যে সমাবেশটি তারা করেছিলেন, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে জাতীয় সমাবেশটি তারা করেছিলেন, সেই সমাবেশটি স্থগিত করার পরে বাংলাদেশ জামাত ইসলামের যে আমির, তিনি জাতীয় পর্যায়ের কোনো অনুষ্ঠানে সেভাবে উপস্থিত হতে পারেননি। তিনি অসুস্থ ছিলেন দীর্ঘদিন। নেতাকর্মীরা তাকে সেভাবে কাছে পাননি, তারা তাকে দেখতে পারেননি। তার জন্য তাকে দেখার জন্য তারা এখানে এসেছেন। শুধুমাত্র নেতাকর্মীরা, উৎসুক জনগণ পাশে নারীদের জন্য আলাদা স্থান করা হয়েছিল, তারা সেখানে বসবেন। এবং তাদের জন্য ওখানে আলাদা করে এলইডি স্ক্রিন
লাগানো হয়েছিল, এলইডি স্ক্রিন বসানো হয়েছিল। সেই সেই সমাবেশে পরে নেতাকর্মীরা যে সাধারণ উৎসুক জনগণ যারা আছেন তারা এখানে উপস্থিত ছিলেন। আমরা যেমনটা বলছিলাম যে পাশে নারীদের জন্য আলাদা স্থান রাখা হয়েছিল, যেখানে নারীরা আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানটি তারা সরাসরি সেখান থেকে দেখতে পাচ্ছেন। তবে যে হঠাৎ যে ঘোষণা, এই বন্ধের সেই ঘোষণায় তারা কিছুটা নিরাশ হয়েছেন, কিছুটা হতাশ হয়েছেন এবং তাৎক্ষণিকভাবে যদিও তারা স্থানটি ত্যাগ করেছেন, তারা চলে গেছেন এবং সুশৃঙ্খল ভাবেই তারা চলে গেছেন। আমরা যদি একটু এখানে দেখাই, এখনো যে মঞ্চে চেয়ারগুলো আনা হয়েছিল সেই চেয়ারগুলো এখনো এখানে আছে, আহ, সেগুলো গোছানো হচ্ছে। পেছনে এই স্থানটিতে একটি বড় ব্যানার লাগানো হয়েছিল আজকের সমাবেশে, সেই ব্যানারটি তুলে নেওয়া হয়েছে। অন্যান্য যে প্রস্তুতিগুলো ছিল, অন্যান্য যে আয়োজনগুলো ছিল, সাউন্ড সিস্টেম সহ লাইটের যে ব্যবস্থা ছিল সবকিছুই খুলে নেওয়া হচ্ছে। নেতাকর্মীরা চলে গেছেন, অতিথিরা চলে গেছেন। এখানে কিছু সংখ্যক নেতাকর্মীরা অবস্থান করছেন যারা দায়িত্বপ্রাপ্ত এই আয়োজনের এবং এই আয়োজন গোছানোর। শুধুমাত্র তারা এই স্থানটিতে অবস্থান করছেন। হঠাৎ যে স্থগিতাদেশ, স্থগিতের ঘোষণা, সেই সেই ঘোষণা এটা চলে গেছেন। আমরা বেলা 9:30টায় অনুষ্ঠিত হতে যাওয়া অনুষ্ঠানের জন্য 9টা থেকে আসলে দর্শক, আমরা আপনাদের সাথে যুক্ত আছি মিরপুর একের ঈদগাহ মাঠ থেকে। আজকে এখানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশ জামাত ইসলামীর আহ, আমির এবং ঢাকা 14 আসনের বাংলাদেশ জামাত মনোনীত প্রার্থী ব্যারিস্টার আরমানের নির্বাচনী জনসমাবেশ। সেই নির্বাচনী সমাবেশের প্রস্তুতি তারা প্রায় 2 সপ্তাহ আগের থেকে তারা নিচ্ছিলেন এবং নেতাকর্মীরা সেই প্রস্তুতি নিচ্ছিলেন। সেই প্রস্তুতি নেওয়ার পরে আজকে বেলা 9:30 বাজে অনুষ্ঠিত, 9:30টায়, সকাল 9:30টায় শুরু হতে যাওয়া অনুষ্ঠানটি 10টা 15-র দিকে আহ, স্থগিত ঘোষণা করা হয়, মঞ্চ থেকে ঘোষণা করা হয় আজকের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে না। আজকের শেষ ঘোষণা করা হয়েছে। যে কারণ তারা দেখিয়েছেন, সেই কারণ হিসেবে তারা বলছেন নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হওয়ার একটি সুযোগ এখানে আছে। যেহেতু গতকালকে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে, নির্বাচনের তফসিল ঘোষণা করার পরে যে নির্বাচনী আইন সেটি বলবৎ হয়, সেই আইন অনুযায়ী তফসিল ঘোষণার পরে আগামী নির্বাচনী আইন যে তফসিল, সেই তফসিল অনুযায়ী নির্বাচন যে ব্যানার গুলো রয়েছে, ব্যানার ফেস্টুন গুলো রয়েছে, সেই ব্যানার ফেস্টুন গুলো অপসারণ করতে হবে। যেই প্রচারণার যে নির্ধারিত তারিখ, সেই তারিখ ঘোষণার আগে কোনো ধরনের
সেই তারিখের আগে কোনো ধরনের প্রচারণা করা যাবে না। এছাড়া আচরণবিধি বলছে যে উম, কোনো ধরনের পোস্টার লাগানো যাবে না, জনসমাবেশ নির্ধারিত তারিখের আগে করা যাবে না। প্রার্থী কোনো প্রার্থী এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কোনো ধরনের জনকল্যাণমুখী কর্মসূচিও নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের আগে নির্বাচনের তফসিল ঘোষণা করার পরে পরিচালনা করা যাবে না। অর্থাৎ এখন যেহেতু নির্বাচনের ট্রেন গেছে, ট্রেনে প্রার্থী হয়েছে এবং আগামী 29শে ডিসেম্বর নির্বাচনের যে মনোনয়নপত্র, সেই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। এরপরে যাচাই বাছাই শেষে প্রতীক বরাদ্দ করা হবে। প্রতীক বরাদ্দের পরে যে প্রচারণা, সেই প্রচারণায় যেতে হবে। এই প্রচারণায় তার আগে কোনো ধরনের সভা সমাবেশ, নির্বাচনমুখী কর্মসূচি রাজনৈতিক দলগুলো পরিচালনা করতে পারবে না। যদি করে সেটি আচরণবিধির লঙ্ঘন বলে বিবেচিত হবে এবং নির্বাচন কমিশন সে অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার অধিকার রাখে। নির্বাচনী সেই আইন অনুযায়ী সেই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আজকের যে সমাবেশটা, এই সমাবেশকে তারা স্থগিত করেছেন। যারা এখানে আয়োজক যারা ছিলেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আশা করছিলেন প্রায় লক্ষাধিক নেতাকর্মী এবং সাধারণ মানুষের উপস্থিতি এখানে হবে। সারাদিন ব্যাপী অনুষ্ঠান বেলা 9:30 বাজে হওয়ার কথা। তখন থেকে নানা আয়োজন হচ্ছিল, দেশাত্মবোধক গান, ইসলামিক সঙ্গীত পরিবেশন করা হচ্ছিল। নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হতে শুরু করেছেন, তারা এখানে অবস্থান নিতে শুরু করেছিলেন। মাঠ প্রায় ভরে গিয়েছিল নেতাকর্মীদের উপস্থিতিতে, জনসমাগম হয়ে গিয়েছিল। নেতাকর্মীরা অপেক্ষা করছিলেন, উপস্থিত জনগণ অপেক্ষা করছিলেন আজকের অনুষ্ঠানের অতিথি যারা আছেন তাদের আগমনের। তার আগেই বেলা বেলা 9:30 বাজে শুরু হওয়ার কথা। সোয়া 10টা অর্থাৎ 10টা 15 মিনিটে অঞ্চলে ঘোষণা করা হয়। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করা হয়েছিল। উৎসাহ দেখা যায় এবং যেই অন্যান্য রাজনৈতিক দল এবং প্রার্থী যারা আছেন তাদের কাছে একটি অন্যান্য রাজনৈতিক দল এবং প্রার্থীরা যারা আছেন তাদের কাছে একটি মেসেজ দেওয়ার সুযোগ আছে যে বাংলাদেশে যেই আচরণ বিধি রয়েছে সেই আচরণ বিধি মানতে চায় না, সেই আচরণ হচ্ছে এই যে সিদ্ধান্ত। যদিও যারা আয়োজক রয়েছে তাদের কাছ থেকে আমাদের জানানো হয়েছে তাদের সকল ধরনের প্রস্তুতি নেওয়া ছিল, অনুমতি নেওয়া ছিল, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেন না ঘটে, কোনো ধরনের বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয় এবং সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে পারে, এই সকল ধরনের প্রস্তুতি তারা নিয়ে রেখেছিলেন। কিন্তু এই সকল ধরনের প্রস্তুতি নিয়ে রাখা সত্ত্বেও তারা আসলে শ্রদ্ধাশীল হয়ে শেষ তারিখ হিসেবে তারা ঘোষণা করেছেন যে চলতি মাসের অর্থাৎ 29শে ডিসেম্বর। এই 29শে
29শে ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার পরে অন্যান্য আনুষ্ঠানিকতা ও যে নিয়ম কানুন রয়েছে সেই নিয়ম কানুন গুলো তারা পালন করে তারপরে নির্বাচনের যে ভোট গ্রহণ সেই ভোট গ্রহণে যেতে হবে তার আগে প্রচারণার জন্য তার সময় পাবেন মোটামুটি 1 মাস। এই 1 মাসের মধ্যেই তাদের প্রচারণা করতে হবে, এর আগে কোনো ধরনের প্রচারণার সুযোগ নেই। এবারেরকার যে নির্বাচনী আচরণ বিধি সেই আচরণ বিধিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে কোনো ধরনের পোস্টার ব্যবহার করা যাবে না। আমরা দেখেছি বিগত নির্বাচনগুলোতে বিশেষ করে 2008-এর নির্বাচনের 2008-এর পর সকল নির্বাচনে পোস্টার ব্যবহারের ক্ষেত্রে দেয়ালে পোস্টার সাঁটানোর অনুমতি ছিল না। পোস্টার লাগানোর ক্ষেত্রে পোস্টার গুলো দড়ি দিয়ে টানাতে হবে, কোথাও স্থায়ীভাবে পোস্টার লাগানো যাবে না এবং পোস্টারের একটি নির্দিষ্ট মাপ দেওয়া ছিল। এবারের যে নির্বাচনী আচরণ বিধি সেই আচরণ বিধি অনুযায়ী কিন্তু কোনো ধরনের পোস্টার ব্যবহারের অনুমতি নেই, কোনো ধরনের পোস্টার ব্যবহার করা যাবে না। এছাড়া যারা করতেন ওগুলো দলের বা অন্য কোনো দলের মার্কায় নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ নেই তেমন। এছাড়া নির্বাচনে যে তফসিল ঘোষণা করা হয়েছে সেই তফসিল ঘোষণা করার পরে যত ধরনের ব্যানার ফেস্টুন গুলো আছে এতদিন নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে, নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে রাজনৈতিক দলগুলো এবং নেতাকর্মীরা লাগিয়েছিলেন, সেই যে ব্যানার গুলো আছে সেই ব্যানার গুলো খুলে ফেলতে হবে, ব্যানার ফেস্টুন গুলো খুলতে হবে। যে আহ, উম, সড়কের মধ্যে যে গেট করা হয় সেই গেট গুলো অপসারণ করতে হবে। এই সকল আচরণবিধি পালন করে তারপরে ভোটে যেতে হবে, ভোট গ্রহণে যেতে হবে। এবং এর আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে নির্বাচনী আহ, নির্বাচনী যে আচরণবিধি আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে নির্বাচন কমিশন বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারেন, জরিমানা করতে পারেন। এছাড়া প্রার্থিতা বাতিল করতে পারেন। অর্থাৎ যেই আহ, নির্বাচন ও- ও- অর্থাৎ নির্বাচনে অংশগ্রহণ করতে যাওয়া যে প্রার্থীরা রয়েছেন তাদের অবশ্যই নির্বাচনের আচরণবিধি আহ, পালন করতে হবে, নির্বাচনের আচরণবিধি মেনে চলতে হবে। আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ নেই। বিগত সময়ে আমরা দেখেছি যে আহ, নির্বাচন কমিশনের যে আহ, ক্ষমতা সেটি কিছুটা কমিয়ে নেওয়া, সেটি আহ, ছিল না এবং আহ, আওয়ামী লীগ অর্থাৎ ক্ষমতাসীন দল, সেই ক্ষমতাসীন দলের যারা প্রার্থী রয়েছেন, ক্ষমতাসীন দলের মার্কায় যারা ইয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তারা খুব একটা তোয়াক্কা করতেন না নির্বাচন আচরণ বিধি পালনের। প্রার্থী যারা রাজনৈতিক দলগুলো আছে তাৎক্ষণিক গতকালকে সন্ধ্যা 6টায় প্রধান নির্বাচন কমিশনারের পক্ষ থেকে নির্বাচনী তফসিল ঘোষণা করার পরে তারা তাৎক্ষণিকভাবে নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছেন এবং অভিনন্দন জানিয়েছেন। তফসিল তফসিলকে তারা এবং তারা আমরা এই ঢাকা 14 আসনের যে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে আহ, তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে সকল রাজনৈতিক দল এবং প্রার্থীরা নির্বাচনে আমাদের প্রশ্ন ছিল যে কোনো ধরনের নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতার আশঙ্কা করছেন কিনা। তিনি যেটা জানাচ্ছিলেন যে এমন কোনো
ব্যারিস্টার আরমানের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছিল, আশাবাদ ব্যক্ত করেছেন যে ব্যারিস্টার আরমান সকল রাজনৈতিক দলগুলো তাদের যে নির্বাচন আচরণবিধি সেটি মেনে চলবেন। আজকের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ার কথা ছিল ব্যারিস্টার বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের উপস্থিত হওয়ার কথা ছিল। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম উপস্থিত হওয়ার কথা ছিল। এস এম ফরহাদ, ডাকসুর জিএস উপস্থিত হওয়ার কথা ছিল। ঢাকা 14 আসনের বাংলাদেশ জামাত মনোনীত প্রার্থী ব্যারিস্টার আরমান উপস্থিত হওয়ার কথা ছিল। অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই সকল মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল ও এবং উৎসাহ অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা ছিল এবং তার আগেই নেতাকর্মীরা এসে উপস্থিত হতে শুরু করেন। সড়কগুলোতে যে উম, স্বেচ্ছাসেবকরা ছিলেন তারা অবস্থান নেন যেন সুশৃঙ্খল ভাবে নেতাকর্মীরা এসে এই সমাবেশ স্থলে উপস্থিত হন এবং সৃষ্টি না হয় এর সকল প্রস্তুতি তারা নিয়ে রেখেছিলেন। নেতাকর্মীরা উপস্থিত হয়েছিলেন ও অপেক্ষা ছিল অতিথিদের, কিন্তু অতিথিদের এসে উপস্থিত হওয়ার আগে মঞ্চ থেকে ঘোষণা আসে যে আজকের যে সমাবেশটি আছে এই সমাবেশটি স্থগিত করা হয়েছে। স্থগিতাদের স্থগিতাদেশের যে কারণ হিসেবে আমরা যেটি বলছিলাম, স্থগিতাদেশের কারণ হিসেবে তারা বলছেন আচরণবিধি লঙ্ঘনের একটি সুযোগ থাকে। সেই আচরণবিধি যেন লঙ্ঘন না হয় তার কারণে সেই লক্ষ্যে তারা যে সমাবেশটি তারা স্থগিত করেছেন। বাংলাদেশ জামাত ইসলামের যে কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমান বেশ কিছুদিন ধরে ব্যস্ত ছিলেন। 8 দল ইসলামিক দলগুলো সহ 8 দলের নানা কর্মসূচিতে যেই 5 দফা দাবিতে তারা কর্মসূচি পালন করে আসছিলেন তিনি, এবং পাশাপাশি তার যে নির্বাচনী এলাকার আসন ঢাকা 15 সেই আসনেও তিনি তার যে কর্মসূচিগুলো তিনি পালন করছিলেন এবং কর্মসূচিগুলোতে তিনি অংশ নিচ্ছিলেন। তার অংশ হিসেবে আজকে এখানে সমাবেশ হচ্ছে। এই স্থানটিতে ঢাকা 14 আসনের অন্তর্ভুক্ত ঢাকা 14 আসনের প্রার্থী ব্যারিস্টার আরমান এবং ঢাকা 15তে প্রার্থী ডক্টর শফিকুর রহমান উভয়ের জন্যই নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে আজকের যে আয়োজনটি আছে এই আয়োজনটি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। এই স্থানটিতে সমাবেশের মাধ্যমে উভয় আসনের ভোটার এবং নেতাকর্মী যারা আছেন তাদের সাথে আহ, তাদের যে যোগাযোগ স্থাপন হতে এবং তাদের সাথে যে নির্বাচনের প্রস্তুতি সে প্রচারণা করা সম্ভব হতো। সেই বিবেচনায় স্থগিত হওয়ার পরে নেতাকর্মীরা কিছুটা নিরাশ হয়েছেন। তবে বেশিরভাগের মতামত দলের সিদ্ধান্ত তারা মেনে নিয়েছেন এবং দলের সিদ্ধান্ত অনুযায়ী তারা তাদের যে কর্মসূচি আছে সেই কর্মসূচি তারা পালন করবেন। ব্যারিস্টার আরমান আম, ঠিক 5 আগস্টের পর থেকে গত বছর থেকেই ঢাকা 14তে নিজের প্রার্থিতা ঘোষণা করেন বাংলাদেশ জামাতের পক্ষ থেকে এবং তিনি প্রার্থিতা ঘোষণা করার পরে জনসংযোগ সহ নানা জনকল্যাণমুখী কার্যক্রম তিনি পরিচালনা করে আসছিলেন এবং নেতা সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে তিনি যাচ্ছিলেন। ছোট ছোট
নানা আয়োজন তিনি করছিলেন। তবে বড় ধরনের কোনো জনসমাবেশ তিনি এখন পর্যন্ত করেননি। উম উম বিভিন্ন এলাকা ভিত্তিক, এলাকা কেন্দ্রিক কর্মসূচি তিনি পালন করে আসছিলেন। সেই হিসেবে তার এটি হতো তার সবথেকে বড় জনসমাবেশ। প্রায় লক্ষাধিক আ নেতাকর্মী এবং সাধারণ মানুষের উপস্থিতি তারা আশা করছিলেন। কিন্তু তার আগেই এই অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। সে হিসেবে অ্যা এবং ঘোষণা করার পরে তিনি জানিয়েছেন নির্বাচনের আচরণবিধি প্রতি তার যে সম্মান, তিনি আশাবাদ ব্যক্ত করেন অন্যান্য রাজনৈতিক দল যারা আছেন আর রাজনৈতিক দলের প্রার্থীরা যারা আছেন তারাও এই আচরণবিধির প্রতি সম্মান প্রদর্শন করবেন এবং সে অনুযায়ী তাদের নির্বাচনী প্রস্তুতি উম, উম, যে কর্মসূচি আছে সেগুলো তারা পরিচালনা করবেন। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত মিরপুর একে ঈদগাহ মাঠে যেখানে জামাতের আমির এবং ব্যারিস্টার আরমানের নির্বাচনী জনসমাবেশ হওয়ার কথা, সেই স্থান থেকে